আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 10। ক্ষমতাসীন দলের কার্যালয় ভাঙচুর। গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন নতুন প্রশাসকরা। নগরীর উন্নয়নে সবার সহযোগিতা কামনা। নড়াইলের বড়কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ, সোমবারের খুনোখুনি। নিহতদের স্বজনের চাওয়া ন্যায় বিচার। ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদারতে গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতেছে। আমার ভাইরেও মেরে ফেলাইছে, আমার বাপরেও মেরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র আর মেরুদণ্ড ফাঁসি দিতে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নোয়াখালীর হাতিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান আব্দুল হান্নান মাসুদ। আর সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। দুই পক্ষের অন্তত 10 জন আহত হন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়। আর হামলাকারীদের বিরুদ্ধে সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মী সহ স্লোগান দেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক, দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। বরিশালে এজলাসে হট্টগোল, সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। গত সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে একটি মামলায় জামিন দেন আদালত। এর জেরে মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে ঢুকে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ঘটনায় 12 জনের নামে মামলা হয়। আর নিরাপত্তার স্বার্থে আজ সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। চট্টগ্রামের কলমাকান্দায় ডিবি পুলিশের অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় 6 পুলিশ সদস্য সহ 7 জন আহত হয়েছেন। 15 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে। এমন খবরে গতকাল সন্ধ্যায় ডিবির একটি দল তেরতোফা গ্রামের শরফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। শরফুল ও তার লোকজন এ সময় পুলিশের উপর হামলা চালায়, মারধর করে তাদের আটকে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত 9টার দিকে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে। ওই ঘটনাস্থল থেকে নগদ 46 লাখ টাকা, ভারতীয় গরু, মদ, ইয়াবা জব্দ করা হয়েছে। 3টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যখন অভিযানে যায়, তখন সে সময় স্থানীয় সাংবাদিকরাও, যারা এটা তাদের সম্মুখে এই অভিযানটা পরিচালিত হয়। চোরাকারবারি তাদের যে সংঘবদ্ধ চক্র, তাদের একটি অংশ এসে পুলিশকে আটক ঘিরে ফেলে এবং সাংবাদিকদের উপরে চড়া হয়, তাদের ক্যামেরা ভাঙচুর করে, আমরা তার মাথায় আঘাত করে সাংবাদিক, এবং আমাদের পুলিশ এখানে আহত হয় এই সময়। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন প্রশাসকরা। দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কাছ থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিসিক কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক প্রাথমিকভাবে পরিচ্ছন্নতা, মশা নিধন, নগরীর শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানান। উন্নয়নে সকলের সহযোগিতাও কামনা করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে নগর ভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গণমাধ্যমকে নবনিযুক্ত প্রশাসক বিশুদ্ধ পানির সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে 60 দিনের কর্মসূচি ঘোষণা দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন শওকত সরকার। সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর নগর উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন শওকত সরকার। সকালে নগর ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে কেরানীগঞ্জের সুভাট্টা খাল সহ একাধিক খাল পরিদর্শন করেন তিনি। বলেন, জনগণের দাবির প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। খাল দখল দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খনন কাজ সম্পন্ন করা গেলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর এ সময় প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সহযোগিতারও আহ্বান জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন, মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। আমরা একটা প্রত্যাশা করব যে শুধু আমাদের মন্ত্রণালয় নয়, এখানকার জনগণকে কিন্তু আমাদের সার্বিক সহায়তা করতে হবে। এখানে তো আমাদের জনপ্রতিনিধি আমাদের বাবু গশ্বচন্দ্র রায় এবং আমাদের নিপুচন্দ্র রায় আছেন। এর পাশাপাশি আপনাদের কিন্তু সহায়তা করতে হবে, কারণ আপনাদের জনগণের সহায়তা কিন্তু ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা কিন্তু অনেক কঠিন। চাঁদপুরের কচুয়া সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। ভোর রাতে কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে এই ঘটনা। দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, তার ভাবি খাদিজা আক্তার সেহরির খাবার রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গেলে তার স্বামী মাহমুদুল ও হাসানের স্ত্রী শিউলি আক্তারও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের রেফার করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা আক্তারের শরীরে ৩৫%, মাহমুদুলের ৪%, শিউলি আক্তারের 2% শরীর দগ্ধ হয়েছে। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে গড়ালো। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার বাবা ছেলে সহ 4 জন মারা গেলেন, 3 জন আহত হয়েছেন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। জেলার বড়কোলা গ্রাম সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বিপক্ষ মারামারি ডাল সুরকি নিয়ে এরা তো কিছু না। এত সেকেন্ড তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে, ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুরে ওইরকম ধরে মারিছে। আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নিয়ে 9 জনে আমার মারিছে। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার